পৃথিবীর বুকে এমন এক অলৌকিক ফল যার সুবাস এই নশ্বর পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কল্পনাই করতে পারেনি। আর সেই জান্নাতি ফলের ভেতরেই লুকিয়েছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত এক কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার এই ধরনীতে আগমনের সেই পরম রহস্য। কিন্তু আপনারা কি জানেন, যখন ইসলামের প্রথম পূর্ণগতি নারী আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছিলেন, তখন স্বয়ং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে কেন অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল? কেন মৃত্যুর পর অন্ধকার নির্জন কবরের পাশে দাঁড়িয়ে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনকার নাকিরের প্রশ্নের জন্য অপেক্ষা করছিলেন? আর সবশেষে কেন সেদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরে মুনকার নাকির প্রশ্ন করতে আসেইনি? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি ইসলামের ইতিহাসের এমন কিছু অকথিত ও অলৌকিক সত্য ঘটনা যা আপনার বিশ্বাসের জগৎকে নতুন করে নাড়া দিয়ে উঠবে। আরবের তপ্ত মরুভূমির বুকে সেদিনের সূর্যটি যেন এক অন্যরকম প্রশান্তি নিয়ে উদিত হয়েছিল। চারদিকের আকাশে বাতাসে যেন এক স্বর্গীয় সুবাস খেলা করছিল। রহমতের চাদরে ঢাকা সেই মায়াবী মুহূর্তে সৃষ্টির সেরা মানব, নূরের নবী, দয়ার সাগর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আচমকা এক ঐশ্বরিক আলোর জ্যোতি ছড়িয়ে পড়ল। মহান আল্লাহর নির্দেশে পরম আদবের সাথে আগমন ঘটল আল্লাহর সবচেয়ে প্রিয় এবং প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালামের। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের নুরানি হাতে জ্বলজ্বল করছিল একটি অনন্য, অতি প্রাকৃতিক এবং চিরশান্তিময় বেহেশতি ফল। জান্নাত থেকে নিয়ে আসা সেই ফলটি থেকে এমন এক তীব্র, মন মাতানো আর অপূর্ব স্বর্গীয় ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ছিল যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এর আগে কখনো কোনো বস্তু থেকে পাননি। আরবের শুষ্ক বাতাস যেন সেই ফলের সুঘ্রাণে এক মুহূর্তেই শীতল ও সুবাসিত হয়ে উঠল। হযরত জিবরাইল আলাইহিসসালাম অত্যন্ত বিনম্র চিত্তে সেই জান্নাতি ফলটি দোয়ার নবী ও মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতে তুলে দিলেন। এরপর অত্যন্ত মৃদু ও ভক্তিপূর্ণ কণ্ঠে আরজ করলেন, হে আল্লাহর প্রিয় হাবিব, মহান রব্বুল আলামিন জান্নাত থেকে এই বিশেষ নিয়ামত ও পবিত্র উপহারটি আপনার জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলার বিশেষ নির্দেশ, আপনি এখনই এই পবিত্র ফলটি ভক্ষণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামের সেই বিশেষ নির্দেশ সানন্দে ও সম্মানের সাথে গ্রহণ করলেন এবং পবিত্র ফলটি খেয়ে ফেললেন। ফলটি খাওয়ার সাথে সাথেই এক অলৌকিক ও স্বর্গীয় অনুভূতি মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো অস্তিত্বকে ঘিরে ধরল। ফলটির স্বাদ ও সুবাস ছিল অবর্ণনীয়। নিজের অর্পিত দায়িত্ব শেষ করে জিবরাইল আলাইহিসসালাম পুনরায় আসমানের ঠিকানায় প্রস্থান করলেন। এই অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার কিছুদিনের মধ্যেই মক্কার বুকে